দলের সভাপতি তিনি চন্দ্রিমা ভট্টাচার্য সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করার পর ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ নীরবতার পর শনিবারই মুখ খুললেন নেত্রী। দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, মদন মিত্র যাকে পদ দিচ্ছেন খোঁজ নিয়ে দেখুন কটাক্ষ ঋতব্রতর। ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? একে একে প্রায় সব সঙ্গী সঙ্গ ছাড়ার পর মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এতদিন প্রায় নীরবই ছিলেন। সমাজ মাধ্যমে মুখ খুললেন চন্দ্রিমা ভট্টাচার্যের সব পদ ছেড়ে দেওয়ার পর। মমতা বন্দ্যোপাধ্যায় আবেগ কাজে লাগানোর চেষ্টা শুরু হলো। নিজের ভাবমূর্তিকে ব্যবহার করে এক সময় তাকে বলতে শোনা গিয়েছিল 294টি কেন্দ্রে আমিই প্রার্থী। এবার বললেন প্রতীক, ভবন, সঙ্গীরা চলে যাক, তিনি নিজেই গলায় প্রতীক ঝুলিয়ে তৃণমূল কর্মীদের কাছে যাবেন। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? সিম্বল সেটাই হয় যেটা সাধারণ মানুষ গ্রহণ করে, তৃণমূল কংগ্রেসরা গ্রহণ করে। আমি এই সিম্বল নিয়ে 1 মাস 22 দিনের মাথায় আমি কিন্তু লড়াইটা করেছিলাম। তখন আমি সিম্বলটাও কাউকে চেনাতে পারিনি। আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? দলের ভাঙনের পর তৃণমূলের সব কমিটি ভেঙে দিয়ে নিজের কাছের লোকদের নিয়ে কমিটির পুনর্গঠন করেছিলেন। যাদের উপর ভরসা করেছিলেন সেই ফিরাদ, চন্দ্রিমা, মালা, সায়নীরাও সঙ্গ ছেড়েছেন। এই পরিস্থিতিতে তাই আর অন্য কারোর ওপর ভরসা নয়। মমতা ঘোষণা করলেন তিনি নিজেই দলের সভাপতি। আমি 2টো জেনারেল সেক্রেটারি অ্যাড করছি পার্টিকে সাহায্য করার জন্য, একটা মদন মিত্র আর একটা কুণাল ঘোষ। অন্য কমিটি মেম্বার যারা আছে তারা অ্যাজ ইট ইজ যেমন ছিল থাকবেন। শুধু স্টেট প্রেসিডেন্টের কাজটা আমি নিজে দেখে নেব। সুব্রত বক্সি, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, তিনি অসুস্থ আছেন। তিনি যতদিন সুস্থ না হবেন, তিনি স্টেট প্রেসিডেন্ট ছিলেন, তিনি স্টেট প্রেসিডেন্ট অসুস্থ হয়ে যাওয়ার পরে একজন কাউকে অস্থায়ীভাবে দেখতে দেওয়া হয়েছিল, এবং যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তিনি অ্যারেস্ট ছিলেন। তাই সেদিন কাউকে একটা রাখতে হয়েছিল, তাই রেখেছিলাম। সুতরাং আজ থেকে দায়িত্ব আমি নিজে নিচ্ছি, এবং আমার 2টো জেনারেল সেক্রেটারি আমি স্টেটের করে দিচ্ছি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি আছে, ডেরেক মহুয়ারা সবাই অল ইন্ডিয়া কমিটিতে আছে। আমি শুধু আমার বিনীত অনুরোধ আপনাদের মাধ্যমে যে যারই নাম ঘোষণা করছেন একটু খোঁজ নিয়ে করুন। মানে এই যে বারবার মুখ ফুটছে এটা ভালো নয়। মালাদির নাম ঘোষণা হলো, সায়নীর নাম ঘোষণা হলো, তারা অন্যত্র চলে গেলেন। চন্দ্রিমা ভট্টাচার্য, তার নাম ঘোষণা করেছিলেন, তিনি 1 মাস তো সভানেত্রীর ভূমিকা পালন করলেন এবং প্রতিদিনই তিনি অফিস করতেন। তো তিনি আজকে পদত্যাগ করলেন। ন্যাশনাল ওয়ার্কিং কমিটির একাধিক সদস্য পদত্যাগ করেছেন। প্রাইভেট লিমিটেড কোম্পানি যারা বিপর্যয় হওয়ার ফলে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর তার যারা দুজন ম্যানেজিং ডিরেক্টর আছে, সুইস মাস্টার মার্কা ম্যানেজিং ডিরেক্টর, এরা ঠিক ঠাওর করে উঠতে পারছে না। গ্রাউন্ডের পজিটিভ সম্পর্কে যেহেতু এদের কোনো খবরাখবর নেই। আমার শুধু বিনীত অনুরোধ, নতুন নতুন নাম ঘোষণা হচ্ছে, আবার যদি কেউ পদত্যাগ করেন আবার নতুন নাম ঘোষণা হয়। আমি বিনীতভাবে বলতে চাই যে মুখ করাটা ভালো নয়। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে দলের কোনো পদে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণেই তাকে বেশিরভাগ সময় তৃণমূল সুপ্রিমো হিসেবে উল্লেখ করা হতো। তাতে কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যখন দলের চেয়ার, পদ এবং সর্বোপরি দল নিয়েই মুষল পর্ব চলছে, তখন মমতার পদে ফেরা যথেষ্টই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। নিউজ টাইম।